ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হয় না জীবনে। আপুরা আর যাই করো, প্রেম করে কৃষি বাড়িতে বিয়ে করো না, ঠিক আছে? আর দ্বিতীয় নাম্বার, বাবার প্রপার্টি বা সম্পত্তি বাড়িঘর দেখে ছেলের সাথে প্রেম করে পালায় বিয়ে করো না, তাহলে কিন্তু তাদের দুর্গতি আছে কপালে। আমার পাশে সেমন একজন ব্যক্তি আছে, তাকে এখন দেখানো যাবে না, কারণ তার অবস্থা লে হালুয়া, দেখানোর মতো নাই। সে আমার মামি হয়, আমার মামার সাথে প্রেম করে সে ক্লাস 9-এ প্রেম করে বিয়ে করছে। তার অবস্থা এখন খুবই মানে কি বলবো, বলার বাহিরে। তো বাট এই বারান্দাগুলা ঘরগুলো সম্পূর্ণ ভুট্টা দিয়ে একদম ভর্তি ছিল, গোয়াল ভরা গরু। এই যে এখানে এই গরুর ঘরটাতে গরু ছাগল গরু ছিল 3টা, কুরবানি ঈদে 3টা গরু উঠাইছে, গোবর ফালানো, মানে কি করবো বাড়ি ঘরের অবস্থা। আমি আসছি ঢাকা থেকে বেড়াইতে, তো আমি কাজ করতে পারি না, আমি ছোট থেকে কাজ করি নাই, আমি মানে ওই যে কামচুন্নি বলে না, কামচুন্নি ছিলাম। তো আল্লাহর কি রহমত, আমার চাকরিজীবী ছেলের সাথে বিয়ে হয়েছে। আমার শ্বশুর বাড়িতে কোনো সম্পত্তি নাই, শহরে বাড়ি আছে, গ্রামে বাড়ি আছে। ভাসুর সরকারি চাকরি করে, শ্বশুর সরকারি চাকরি করছে, আমার হাজব্যান্ডও সরকারি চাকরি করে, ঠিক আছে? বাট আমাদের ব্যাংক আছে, বাড়ি আছে, বাস এতটুকুই, আমাদের আবাদ কোনো টাকা নাই। আমার নানা কালকে 3টা গরু বিক্রি করছে, আর ভুট্টা বিক্রি করছে, মরিচ ধান সব আছে। কালকেই বিল আসছে 7 লাখ টাকা, কিন্তু এই 7 লাখ টাকা যে কতটা কষ্ট, যা কল্পনার বাহিরে। জানি না কি কৃষকের মাথায় বাড়ি, 2-2.5 লাখ টাকার গরু বিক্রি করছে 1,26,000 টাকা। আর কি জানি কয়, মানে কি বলবো, কৃষকের গরুর দাম নাই, ছাগলের দাম নাই, ভুট্টার দাম নাই, মরিচের দাম নাই। আমি বয়স দিতেছে, আমার ছাগলটা হয় আমার সাথে পেছাল পারতেছে। তারপরে মরিচের দাম নাই, ধানের দাম নাই, কোনো কিচ্ছুর দাম নাই, ঠিক আছে? আর স্বর্ণ ব্যবসায়ীদের স্বর্ণের এত দাম, সরকার কি দেখে না? সরকার স্বর্ণ ব্যবসায়ীদেরকে, মানে স্বর্ণের দামটা কি কৃষকের মতো হইতে পারে না যে 40,000 টাকা ভরি বা এরকম? স্বর্ণের কেন এত দাম? স্বর্ণের দামটা কমলে তো বাঙালি স্বর্ণ কিনতে পারবে, ব্যবহার করতে পারবে। স্বর্ণ ব্যবসায়ীরা কোটিপতি হয়ে যাচ্ছে, আর যারা রক্ত ঘাম পরিশ্রম করে এত ফসল ফলায়, তাদের মাথায় বাড়ি। কি অবস্থা! আমি ঢাকা থেকে গ্রামে নানু বাসায় ঈদ করতে আসছি, তো চোখেই দেখলাম এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে কিভাবে আল্লাহ রহমত করো। যাই হোক আপুরা, ব্যাক ক্যামেরায় দেখাই, এগুলা ছিল ভুট্টা ভাঙানোর পর যে মুথুনি কি যা কি বলে, এই যে আপনারা কে কোন দেশের মানুষ কি বলে থাকেন জানি না, এইগুলা খড়ি লাকড়ি চুলায় খুব সুন্দর করে রান্না করে। এটা ভর্তির ছিল, আমার মামি সকাল থেকে একাই তুলতেছে, যে এই বস্তাগুলো ভর্তির করতেছে, মানে রান্না করবে। লাকড়ি চুলা রান্না কিন্তু সহজ কথা না। মামি দিকে ক্যামেরা ধরা যাবে না, কারণ মামির অবস্থা খারাপ, মামি সারা সকাল থেকে কাজ করতেছে। আর এই যে বাড়ি, এই বাড়ির উঠান, এই যে এই বাড়ির ঘরগুলো ঝাড়ু দিতেই আবার কোমর 12টা বেজে যায়, আর এই উঠান আমি জীবনও ঝাড়ু দিতে পারবো না। তারপরে পিছনে তো বাইরে কাছেই এই যে গরুর ঘর, মানে কি বলবো, সব মিলিয়ে আমার মামির অনেক কষ্ট। আমার মামির জীবন থেকে, বাস্তব জীবন থেকে বলতেছি, কৃষি বাড়ি ছেলের সাথে কেউ প্রেম করে বিয়ে করো না অল্প বয়সে। জীবনে শখ ইচ্ছা আল্লাহ সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, না মামি? আর আমার মামাকে মামি প্রেম করে বিয়ে করছি, আমার মামারে দেখি না আমার মামিরে ভালোবাসতে। আমার মামা যদি মামিরে ভালোই বাসতো, তাহলে এই কড়িগুলো আমার মামাই উঠাই দিত। বাস্তবটা অনেক কঠিন। তো সবাই ভালো থাকবেন। সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যাদের সাপোর্টের প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করে যাবেন, সাপোর্ট করে আসবো। ভালো থাকবেন। বাস্তবে যে এটা আমার নানার বাড়ি, আর ও যেটা আমার বাবার বাড়ি, আর এই যে আমার গ্রাম খুব ভালো লাগে। কার কাছে কীরকম জানি না, গ্রাম আমার ভালো লাগে, শহর আমি একদম পছন্দ করি না। বাট আমার শহরে জীবনেই থাকতে হয়, এটাই আমার ভাগ্য, নসিব, মেনে নিতে হবে। আল্লাহ হাফেজ। এই যে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতেছি, দেখেন রাস্তায় কোনো জ্যাম নাই। আর ঢাকার রাস্তা, ঢাকা বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে। এখন যাচ্ছি ছেলেকে খোঁজার জন্য।